প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসি 2024 বা প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইচএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তাদের জন্য তোমাদের একাডেমিক সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস কানেক্টর। তো কানেক্টর নিয়ে আজকে আমি আলোচনা করব, আর কানেক্টরের আজকে মূলত রিয়েল প্র্যাকটিস তোমাদেরকে দেখাবো। আর কানেক্টর শেখার ক্ষেত্রে কিন্তু রিয়েল প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো তোমরা কিভাবে রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে কানেক্টর শিখবে, এই বিষয়গুলো আজকে ডিটেলসে আলোচনা করব। তো আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে যারা একদম নতুন, অনেক সময় বোঝো না যে কানেক্টর জিনিসটা কি, তাদের জন্য দেখো আমি এখানে একটা কানেক্টর দিয়েছি। তোমাদের পরীক্ষার যে প্রশ্ন থাকবে, এই প্রশ্নে কিন্তু হুবহু এমন একটা টাইটেল দেওয়া থাকবে যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টর ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ। তো তোমাদের যে ব্ল্যাঙ্ক স্পেসগুলো থাকবে এটা কিন্তু একটা উইদাউট ক্লুর মতো। তো এখানে কিন্তু কানেক্টর ব্যবহার করতে হবে। আর কানেক্টর বিষয়টা কি, সবসময় তোমাদেরকে বলি, কানেক্টর হলো কিন্তু দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে বা লিঙ্ক করে। তো দেখো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, তো এই সেন্টেন্সের পরে এইখানে দেখো আরেকটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সের শুরুতেই দেখো একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে। তো এই ব্ল্যাঙ্ক স্পেসেই কিন্তু আমাদের যেহেতু কানেক্টর ব্যবহার করতে হবে, তো এই কানেক্টরটা কিসের উপর ডিপেন্ড করবে, এর আগের যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সের অর্থ বা এই সেন্টেন্স কি বলতে চেয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে এই ব্ল্যাঙ্ক স্পেসে আমরা কি ধরনের কানেক্টর ব্যবহার করব। তো আমরা রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরকে কিছু কানেক্টরের ব্যবহার দেখাচ্ছি। তো দেখো আমাদের যে প্যাসেজটা দেওয়া ছিল, আমরা এই প্যাসেজটা পড়ি। আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। বলছে আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব আমাদের দেশের একটা বড় সমস্যা। তো প্রথমে একটা সেন্টেন্স খুব সিম্পলি একটা সমস্যাকে বললো, তো সেই সমস্যাটাই নিয়েই এই প্যাসেজটা ডিসক্রাইব করবে। এখন পরবর্তী যে সেন্টেন্সটা আছে এবং এ নাম্বারে যে ব্ল্যাঙ্ক স্পেসটা আছে, এখানে আমাদের কানেক্টর ব্যবহার করতে হবে। তো এই সেন্টেন্সটা দেখো, ইট ইজ দ্য বার্নিং কোশ্চেন অফ দ্য ডে। বলছে এটা বর্তমান সময়ের একটা আলোচিত প্রশ্ন। তো এখানে আমরা কোন কানেক্টর ব্যবহার করতে পারি তোমরা একটু গেস করো তো, আর গেস করে তোমরা নিজের মতো কমেন্ট করেও জানাতে পারো অথবা নিজে গেস করে নিতে পারো। তো দেখো তোমাদেররা যেটা গেস করেছিলে আর সঠিক আনসারটা, সঠিক আনসার কিন্তু আছে রিয়েলি। তো এখানে যে তোমাকে রিয়েলি ব্যবহার করতে হবে বিষয়টা এমন না। কানেক্টর ব্যবহারের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কথাটা এবার বলবো, যে ব্ল্যাঙ্ক স্পেস থাকবে ওই ব্ল্যাঙ্ক স্পেসে কিন্তু একাধিক কানেক্টর ব্যবহার হতে পারে। যেমন আমরা এখানে রিয়েলি ব্যবহার করেছি, কিন্তু তুমি এখানে চাইলে কিন্তু ইনফ্যাক্ট, ইনডিড, অ্যাকচুয়ালি এই কথাগুলোও কিন্তু তুমি ব্যবহার করতে পারো। কিন্তু তোমাকে কিন্তু এলোপাতাড়ি ব্যবহার করলে হবে না। অবশ্যই যে ব্ল্যাঙ্ক স্পেসে তুমি কানেক্টর ব্যবহার করবে ওই ব্ল্যাঙ্ক স্পেসের সাথে যে সেন্টেন্সটা আছে ওই সেন্টেন্সটার সাথে অর্থবোধক কোনো একটা কানেক্টর কিন্তু ব্যবহার করতে হবে। তো আমরা যদি এখানে রিয়েলি না ব্যবহার করে যদি আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করতাম বা ইনডিড ব্যবহার করতাম বা ইনফ্যাক্ট ব্যবহার করতাম, সে আমরা এখানে ইনফ্যাক্ট ব্যবহার করলাম। তো আমরা যদি এখানে ইনফ্যাক্ট ব্যবহার করতাম তাহলে বিষয়টা কেমন হতো, ইট ইজ অ্যান বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। প্রকৃতপক্ষে এটা বর্তমান সময়ের একটা আলোচিত প্রশ্ন। এরপর বি নাম্বারের যে ব্ল্যাঙ্ক স্পেসটা আছে এই ব্ল্যাঙ্ক স্পেসটা একটু দেখো, যে অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। বলছে বিশ্বের প্রায় সকল দেশই এই যে বেকারত্বের সমস্যার অভিশাপের ভুক্তভোগী। তো এই যে বি নাম্বারে যে ব্ল্যাঙ্ক স্পেসটা আছে এই ব্ল্যাঙ্ক স্পেসে আমরা কি ব্যবহার করতে পারি তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো অথবা তোমরা গেস করতে পারো যে আমরা কি ব্যবহার করতে পারি। তো দেখো বি নাম্বারে আমরা ব্যবহার করছি হলো অ্যাট প্রেজেন্ট। তো অ্যাট প্রেজেন্ট, আর অ্যাট প্রেজেন্ট ব্যবহার করলে অর্থটা কেমন দিচ্ছে আগে তোমাদেরকে দেখাই। অ্যাট প্রেজেন্ট অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। বলছে বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশই বা মোস্ট অফ দ্য কান্ট্রি বা প্রায় সকল দেশই এই আনএমপ্লয়মেন্ট বা বেকারত্বের সমস্যার কিন্তু ভুক্তভোগী। তো এইখানে যদি অ্যাট প্রেজেন্ট ব্যবহার করি তাহলে কিন্তু অর্থটা অনেক সুন্দর হচ্ছে বা একটা অর্থবোধক সেন্টেন্স কিন্তু হচ্ছে। সো এভাবে কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে। সেন্টেন্সে তুমি কোন কানেক্টরটা ব্যবহার করবে সেটা সিলেক্ট করবে ওই সেন্টেন্সের অর্থের উপর। আর সবসময় তোমাদেরকে একটা কথা মনে রাখবে, কানেক্টর যদি তুমি করতে চাও তাহলে অবশ্যই তোমার মাথায় জন্য 50 থেকে 60টা কানেক্টর জন্য একদম সেট থাকে। তো এই 50 থেকে 60টা কানেক্টর যখন তোমার মাথায় সেট থাকবে, যখন তোমার মুখস্থ থাকবে, তখন যেটা হবে যে তুমি
খুব সহজেই কোন ধরনের কানেক্টর ব্যবহার করবে তার জন্য কিন্তু অনেকগুলো কানেক্টর তোমার মাথায় চলে আসবে। যেমন এখানে তোমার অ্যাড প্রেজেন্ট বিষয়টা কিন্তু চলে আসবে, কিন্তু অ্যাড প্রেজেন্ট এটা যে কানেক্টর, এটা যদি তুমি না জানো তাহলে কি তুমি কানেক্টরে ব্যবহার করতে পারবে? কিংবা এখানে যেমন রিয়েলি, এই রিয়েলির জায়গায় যে তুমি ইনডিড বা তুমি যদি এখানে ইনফ্যাক্ট বা তুমি যদি অ্যাকচুয়ালি এই শব্দগুলো ব্যবহার করতে পারবে। তো এই কানেক্টরগুলো যদি তোমার মাথার ভিতরে না থাকে তাহলে কিন্তু তুমি কানেক্টরের ব্যবহার করতে পারবে না। আর কানেক্টর ব্যবহারের সময় যেটা হয় যে কোন কানেক্টরটা ব্যবহার করব এই জিনিসটাই অধিকাংশ স্টুডেন্টের মাথায় আসে না। তার মূল কারণ হলো যে অনেকগুলো কানেক্টর আছে, ওই কানেক্টর সম্পর্কে তাদের একটা ক্লিয়ার ধারণা থাকে না। সো তোমাদের জন্য কম 50 থেকে 60টা কানেক্টর জন্য তোমাদের মগজে সেট করা থাকে, তাহলে দেখবে যখন কানেক্টর ব্যবহার করবে তোমাদের মাথায় খুব অনায়াসে কোন কানেক্টরটা ব্যবহার করবে সেটা চলে আসবে সেন্টেন্সের অর্থের উপর ভিত্তি করে। তো আমরা পরবর্তী সেন্টেন্সগুলো দেখি। দেখো সি নাম্বারে আছে ব্ল্যাঙ্ক স্পেস আছে, বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফারার অফ দ্য সো কল্ড প্রবলেম। বলছে বাংলাদেশ হলো এই যে উল্লেখিত সমস্যা বা আলোচিত যে সমস্যাটা, এই সমস্যাটার সব থেকে বড় ভুক্তভোগী। তো এই সেন্টেন্সে আমরা কি কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারি? তো আমি একটু আগের প্যাসেজে যাচ্ছি। দেখো আমরা এখানে বলছিলাম যে আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, আমরা খুব সাবলীলভাবে একটা সেন্টেন্স ব্যবহার করেছি। তারপর বলছি যে ইট ইজ বার্নিং কোশ্চেন অফ দ্য ডে, আমরা যদি এখানে ইনফ্যাক্ট ব্যবহার করতাম তাহলে কেমনটা অর্থ হতো? প্রকৃতপক্ষে এটা বর্তমান সময়ের একটা সব থেকে আলোচিত পড়ছেন। তারপর বলছে অ্যাট প্রেজেন্ট, বর্তমান সময়ে অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। বলছে বর্তমান সময়ে বিশ্বের অধিকাংশ দেশই এই সমস্যাটার ভুক্তভোগী। তো এরপরে যে সেন্টেন্সটা আছে এটা কি কানেক্টর ব্যবহার করব এটা ডিপেন্ড করবে কিন্তু আগের যে সেন্টেন্সগুলো ছিল বা আগের যে সেন্টেন্সগুলোতে যে অর্থ প্রকাশ করছে তার উপর। তো আমরা আনএমপ্লয়মেন্ট একটা প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম এবং সেই প্রেক্ষাপটে সি নাম্বারের যে সেন্টেন্সটা আছে বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফারার অফ দ্য সো কল্ড প্রবলেম। তো এটার সঠিক আনসার কি হতে পারে তোমরা গেস করো, তারপর আমি সঠিক আনসারটা বলে দিব। তো দেখো এটা সঠিক আনসার হলো আমরা হাওবার ব্যবহার করছি। তো হাওবার এই হাওবার যদি আমরা এই ব্ল্যাঙ্ক স্পেসে ব্যবহার করি তাহলে বিষয়টা কেমন হচ্ছে? হাওবার মানে হলো যাই হোক। তো যাই হোক বাংলাদেশ হলো, বলছে এর আগে আমরা বলছি যে সারা পৃথিবীতে আনএমপ্লয়মেন্ট প্রবলেম আছে, কিন্তু আমরা এখন বলতেছি যে হাওবার যাই হোক বাংলাদেশ হলো ওয়ার্স্ট সাফারার, মানে সব থেকে বড় ভুক্তভোগী, মানে সব থেকে জঘন্য ভুক্তভোগী। ঠিক আছে? তো দেখো আমরা এখানে হাওবারটা কেন ব্যবহার করলাম আমি তোমাদেরকে আরেকবার বলি। আমরা কিন্তু আগে বলছি যে আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা সারা দেশে আছে, ঠিক আছে বেশ ভালো, কিন্তু আমরা এবার যখন বললাম তখন কিন্তু বলছি যে বাংলাদেশ হলো ওয়ার্স্ট সাফারার। বলছে অন্যান্য পৃথিবীতে আনএমপ্লয়মেন্ট প্রবলেম আছে ঠিক আছে, হাওবার যাই হোক বাংলাদেশ হলো ওয়ার্স্ট সাফারার। তো এরপর ডি নাম্বারে দেখো যে নাও হেয়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি। বলছে আমাদের দেশের মতো পৃথিবীর কোথাও এই সমস্যাটা এতটা তীব্র নয়। তো এই ডি নাম্বারে আমরা কি ব্যবহার করতে পারি? তো দেখো আমরা যদি এই ডি নাম্বারে ট্রুলি ব্যবহার করি তাহলে বিষয়টা কেমন হচ্ছে? ট্রুলি সত্য কথা বলতে, নাও হওয়ার মানে নাও হওয়ার কিন্তু এখনো সেন্টেন্সে ব্যবহৃত হলে ওই সেন্টেন্সটা নেগেটিভ অর্থ দেয় যে পৃথিবীর কোনো দেশেই আমাদের দেশের মতো এই সমস্যাটা এতটা তীব্র না। বলছে আমাদের দেশে এই সমস্যাটা যতটা তীব্র তো পৃথিবীর অন্য কোনো দেশে এই সমস্যাটা এতটা তীব্র না। তো ট্রুলি ব্যবহার করলে অর্থটা কেমন হচ্ছে? ট্রুলি মানে কি? যে সত্যি কথা বলতে, ঠিক আছে, সত্যি কথা বলতে বা প্রকৃতপক্ষে। তুমি এখানে ইনফ্যাক্টও ব্যবহার করতে পারো যে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে বা ট্রুলি সত্যি কথা বলতে মানে পৃথিবীর কোনো দেশে বাংলাদেশের মতো এই সমস্যাটা এতটা তীব্র না। তো আমরা পরবর্তী সেন্টেন্সগুলো দেখি। এই নাম্বারে দেখো ব্ল্যাঙ্ক স্পেস আছে, দেয়ার আর মেনি রিজন বিহাইন্ড ইট। বলছে এটার পিছনে অনেকগুলো কারণ আছে। তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি? এখানে যদি আমরা হাওবার ব্যবহার করি তাহলে বিষয়টা কেমন হচ্ছে? হাওবার যাই হোক দেয়ার আর মেনি রিজন বিহাইন্ড ইট, এটার পিছনে অনেকগুলো কারণ আছে। এটা বলতে কোনটা? আনএমপ্লয়মেন্টের পিছনে। তো দেখো আমরা আনএমপ্লয়মেন্টের একটা সূচনা পাঠ আলোচনা করছিলাম এবং এই সূচনা পাঠের একদম শেষ লাইন ছিল এটা, এই কারণে কিন্তু এখানে আমরা হাওবার ব্যবহার করলাম। এরপর দেখো এফ দাগ যেটা আছে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? এটার পিছনে যে অনেকগুলো কারণ আছে নিশ্চয়ই এবার আমরা সেই কারণগুলো আলোচনা করছি। তো কারণ আমরা একটু পড়ি। আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। বলছে আমাদের দেশ হলো শিল্পের দিক থেকে পিছিয়ে আছে। তো এটা একটা কারণ, যেহেতু কারণ বলছে তাহলে আমরা কি বলতে পারি? আমরা যদি বলি ফর এক্সাম্পল যদি ব্যবহার করি বা ফার্স্টলি ব্যবহার করি সেক্ষেত্রে হয় আমরা এখানে ফর এক্সাম্পলই ব্যবহার করব। আমি যদি এখানে ফার্স্টলি ব্যবহার করছি তারপরে ফর এক্সাম্পল তুমি চাইলে ব্যবহার করতে পারো এবং অবশ্যই সেটা একটা বেস্ট আনসার হবে।
কিন্তু তুমি ফার্স্টলিও ব্যবহার করতে পারবে, অবশ্যই ব্যবহার করতে পারবে। যদি ফার্স্টলি ব্যবহার করো তাহলে পরবর্তী যে কজগুলো আছে এগুলো সেকেন্ডলি, থার্ডলি এভাবে ধারাবাহিকভাবে ব্যবহার করতে হবে। তো আমরা এখানে ফার্স্টলিও ব্যবহার করতে পারি, ফর এক্সাম্পলও ব্যবহার করতে পারি। আমি যেহেতু আগেই বলেছি কানেক্টরে কিন্তু একাধিক আনসার হতে পারে। এরপর জি নাম্বার যেটা আছে, দেখো যে একটা সমস্যা কিন্তু আমরা প্রথমে আলোচনা করলাম, জি নাম্বারে কিন্তু আরেকটা কজ বা কারণ কিন্তু এখানে বলা হয়েছে, আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেল টু গিভ এ স্টুডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ। বলছে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা স্টুডেন্ট যে স্বাধীনভাবে জীবনযাপন শুরু করবে এই বিষয়টা দিতে ব্যর্থ। তো এটা বলছে দ্বিতীয় নম্বর কারণ। তো আমরা এখানে চাইলে সেকেন্ডলিও ব্যবহার করতে পারি অথবা বিসাইডও ব্যবহার করতে পারি। তো আমরা এখানে বিসাইড ব্যবহার করেছি। আর সবসময় বেস্ট হয় যে ফার্স্টলি ব্যবহার করার পরে এখানে যদি আমরা সেকেন্ডলি ব্যবহার করি এটাই বেস্ট হবে। আর যদি এখানে ফর এক্সাম্পল ব্যবহার করতাম তাহলে এখানে আমরা বিসাইড ব্যবহার করতে পারতাম। তো পরবর্তী যে সেন্টেন্সগুলো আছে দেখো, এখানে বলছে এইজ দ্য ব্ল্যাঙ্ক দেওয়া আছে, ইট হ্যাজ লিটিল প্রভিশন ফর ভোকেশন ট্রেনিং। বলছে ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থাও অনেক কম আছে। তো আরও একটা কারণ বলছে, সো এখানে আমরা থার্ডলি ব্যবহার করতে পারি অথবা আমরা যদি এখানে বলি যে মোর ওভার ব্যবহার করতে পারি, এখানে এগেইন ব্যবহার করতে পারি, অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারি। আমরা এখানে অ্যাকচুয়ালিটা ব্যবহার করেছি, আমরা কিন্তু এখানে মোর ওভারটা আরও বেশি ভালো হয়। আমরা যদি মোর ওভার ব্যবহার করি যে মোর ওভার ইট হ্যাজ লিটিল প্রভিশন ফর, বলছে তাছাড়া আমাদের দেশে যে কারিগরি শিক্ষার অনেক ব্যবস্থা কিন্তু অনেক কম আছে। তো যাই হোক, এরপর আই নম্বরে দেখো যে আওয়ার স্টুডেন্ট অ্যান্ড ইয়থ হ্যাভ ফেস সেন্স অফ ডিগনিটি। বলছে আমাদের ছাত্রছাত্রীরা এবং যুবকরা হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি। বলছে ডিগনিটির একটা মিথ্যা বোধ কিন্তু তাদের ভিতরে আছে। তো এটাও কিন্তু একটা কারণ। তো এটাকে আমরা অ্যাট লাস্ট হিসেবেও বলতে পারি, অথবা আমরা যদি বলি যে এগেইন সেটাও আমরা বলতে পারি, বা ফাইনালি এটাও আমরা বলতে পারি। তো দেখো আমরা এখানে এগেইন বলছি। তো এভাবে কিন্তু একটা কানেক্টরের যেটা অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ অনেকগুলো কানেক্টর তুমি একটা ব্ল্যাঙ্ক স্পেসে ব্যবহার করতে পারবা, এবং তোমাদের যে পরীক্ষার যে প্রশ্ন থাকবে ওই প্রশ্নের যে উত্তরপত্র দেওয়া থাকবে ওই উত্তরপত্রেই কিন্তু একাধিক আনসার কিন্তু কানেক্টরে দেওয়া থাকে। তোমরা যারা উত্তরপত্রগুলো দেখেছো তারা দেখলে বুঝতে পারবা যেখানে কিন্তু একাধিক আনসার দেওয়া থাকে। অবশ্যই ওটা তোমার সেন্টেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আর যে নাম্বারে দেখো সর্বশেষ যে লাইনটা আছে, ব্ল্যাঙ্ক স্পেস আছে, দে রান আফটার জব ব্লাইন্ডলি। বলছে আমরা যদি বলি যে এভাবেই তারা আসলে চাকরির পিছনে ছুটে বেড়াচ্ছে। এই যে অনেকগুলো কারণ বললাম, এই কারণের কারণে তারা কি হচ্ছে যে ব্লাইন্ডলি চাকরির পিছনে ছুটে বেড়াচ্ছে অন্ধের মতো। তো এখানে আমরা বলতে পারি ইভেনচুয়ালি। যদি আমরা ইভেনচুয়ালি বলি তাহলে বলা যায় যে এভাবেই তারা চাকরির পিছনে ছুটে বেড়াচ্ছে। তো এভাবে কিন্তু তোমাদের কানেক্টর প্র্যাকটিস করতে হবে। কানেক্টরে প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমাদের কিছু কিছু অবশ্যই যে কথাগুলো বললাম এগুলো মগজে ধরে রাখতে হবে, আর এভাবে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে তুমি কানেক্টর শিখে যাবে। সো যত বেশি প্র্যাকটিস করবে এবং কানেক্টরে ভালো করার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তোমরা প্রত্যেকেই কানেক্টরের জন্য বেস্ট প্র্যাকটিস করো। বেশি প্র্যাকটিস করলে তুমি 100% কানেক্টরে ভালো করতে পারবে। আর সবসময় মনে রাখতে হবে যে কানেক্টরে কেউ একটা আনসার দিয়েছে হবুও যে ওইটাই দেওয়া লাগবে বিষয়টা এমন না, ওখানে একাধিক অপশনাল আনসার হতে পারে, বাট ওই সেন্টেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তো আশা করি তোমরা প্রত্যেকে বিষয়টা বুঝতে পেরেছো। আর তোমাদের জন্য শুভকামনা, এবং তোমরা আমাদের অ্যাডমিশন মেন্টরস ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজের সাথে অবশ্যই কানেক্টেড থাকবে। ইনশাল্লাহ তোমরা বেস্ট সাপোর্ট পেয়ে যাবে।